মানুষের উপকার করলে হচ্ছে খাতা কলমে লিখে রাখবেন। বুঝতেছেন? মানুষের উপকার করলে হচ্ছে খাতা কলমে লিখে রাখবেন। মানুষ বলে ভুলবশত, তুমি কি করছো আমার জন্য? এই কথাটা বেশি বলে যে তুমি কি করছো, তখন যে দেখাতে পারবেন যে আপনি কি করেছেন ওনার জন্য। আপনি যদি ওনার জন্য গলাও কাটেন না, নিজে মায়েরও কান না, তারপরেও বলবে কি করছো, তুমি কি করছো আমার জন্য। মানুষ মনে রাখে না রে ভাই। মানুষের হচ্ছে ভুলে যাওয়ার রোগ হয়েছে। মানুষ এখন অন্য রোগে ভুগতে নয়, মানুষ হচ্ছে এখন ভুলে যাওয়ার রোগে ভুগতে। তাই জন্য বলতেছি খাতা কলমে নোট করে রাখেন। আপনি যদি তারা এক ব্যাগ রক্তও দেন, সে ভুলে যাবে। হ্যাঁ, এটা বাস্তব। এখন এই সমাজ হচ্ছে কাউকে উপকার করতে নেই, অন্যজনকে উপকার করবেন, নিজে আরো দোষী হবেন, নিজে বদনামি করবে, নিজেকে মারতে আগে আসবে ও, যাকে উপকার করবেন সে। সমাজে অন্যের জন্য নিজের গলা কাটিয়ে লাভ নাই। আপনি যদি তার উপকার করেন, সে মনে করবে আপনি হচ্ছে আপনার স্বার্থের জন্য উপকার করতেছেন। ধরুন, সে যখন না খাইছিল, সে যখন একটু কষ্ট ছিল, আপনি তাকে যতটুকু পারেন 500 1000 দিয়ে সাহায্য করেছিলেন না? সে যখন এখন ভালো চলবে, তখন বলবে কি করছো তুমি আমার জন্য, কি করছো। মানুষ হচ্ছে ভুলে যায় যে আপনি কি করছেন। মানুষ হচ্ছে অবদান মনে রাখে না, বুঝতেছেন? মানুষের উপকার করে কোনো লাভ নেই। দিন শেষে হচ্ছে নিজে হচ্ছে ঠকে যাবেন, নিজে আগত প্রাপ্তি হবেন, নিজে কষ্ট পাবেন যদি মানুষের উপকার করতে যায়। দিন শেষে হচ্ছে মানুষ নিজের স্বার্থের কথা চিন্তা করে, অন্য কারো না। উপকার করতে যাবেন না সমাজে, এই সমাজে উপকার করতে যাবেন, নিজে ধ্বংস হয়ে যাবেন। ধরুন কালকে ওর রক্ত লাগবে, দেখুন একজনের আপনার আত্মীয় রক্ত লাগবে, রক্ত দিতে গেছেন, রক্ত দেওয়ার পর বাকি কয়েক মাস গেল, দেখবেন হচ্ছে আপনার জমি নিয়ে তার একটু ঝামেলা লাগলো, সে কিন্তু আগে আসবে আপনাকে মারতে। সে কিন্তু আপনাকে মারতে আগে আসবে, ডাঙ্গা নিয়ে, লাড়ি নিয়ে, ছুরি নিয়ে। তখন কিন্তু যদি বলেন আমি তোমাকে রক্ত দিয়ে বাঁচাইছিলাম, তখন বলবে কি করছো তুমি আমার জন্য? তুমি সব আমার লুটুপুটে গিয়েছো, তুমি আমার স্বার্থ গিয়েছো, তুমি আমার জমি দখল করেছো। ওই সময় কিন্তু এগুলো বলে। মানুষকে যদি রক্ত দিয়েও বাঁচান, সে বলবে আপনাকে কি করেছো তুমি আমার জন্য। এখন মানুষকে হেল্প করতে যায়েন না, এখন মানুষকে হেল্প করতে যায়েন না, মানুষকে যার মতো চলতে দেন। এখন সমাজের গরিব গরিবের ওই জায়গায় কেন জানেন? তাদের হচ্ছে উপকার করলে তারা ভুলে যায়। কোনো একটা যদি দানবীর এসে তাদের দান করে, তারা হচ্ছে সেগুলো ভুলে যায়। সত্যি কথা আসলে। তাদের এখন রমজান আছে, যদি তাদের এক পাঁচটা চাউলও দিস না তুই, 1 মাস পর যদি তার সাথে কোনো একটা কথা কাটাকাটি হয়েছে আর কি, তখন বলবে তুমি কি করছো আমার জন্য। বুঝতেছেন? সমাজের গরিবরা হচ্ছে গরিবের হয়ে যাবে, কারণ তারা হচ্ছে শুকরিয়া করতে জানে না। মানুষদের কি করছে সেগুলো হচ্ছে ভুলে যায়। আসলে কি করছিল, তার অবদানটা কি ছিল, আর অবদানটা কি ছিল, মানুষ হচ্ছে ভুলে যাবে। তো মানুষ উল্টা আরো আপনাকে মারতে আসবে। ধরুন কথার কথা, আপনার একটা কাজিন অথবা আপনার একটা চাচাতো ভাই মারামারি করতেছে, ওইখানে গিয়ে আপনি মারামারিটা ছড়াই দিলেন বা গ্যাঞ্জামটা হচ্ছে আপনি সমাধান করে দিলেন, তখন বলবো হচ্ছে সবকিছু হচ্ছে আপনার জন্য হয়েছে, সবকিছু হচ্ছে তোমার জন্য হয়েছে। আসলে আসলে আপনি গেছেন হচ্ছে ভালো করতে, বুঝতেছেন? আপনাকে দোষী বানাই দিবে তখন। তাই জন্য বলি কাউকে উপকার করবেন না সমাজে। যার মরা সে মরক, আপনার মত আপনি বাঁচেন। মানুষ এখন হচ্ছে নিজের স্বার্থের কথা চিন্তা করে, অন্যের স্বার্থের কথা চিন্তা করলে হচ্ছে মানুষ এখন দুঃখী হয়ে যায়। বুঝছেন? আপনার বাড়িতে চাউল নেই, আমি 1 কেজি চাউল আনি দিলাম, আপনি এটা ভুলে যাবেন। দেখেন, নিজের সাথে নিজে মিলাই নিয়ে, আজকে যখন আপনার খারাপ সময় আসবে, আপনাকে যদি কেউ এসে সাহায্য করে, ভালো সময় আসার সাথে সাথে কিন্তু আপনি তাকে ভুলে যাবেন। এটাই বাস্তব দুনিয়া। আজ থেকে উপকার করা ছেড়ে দেন, নিজের মতো নিজে চলুন। মানুষ হচ্ছে উপকার করলে উপকার ভুলে যায়, উপকারের দাম দিতে জানে না।
খারাপ সময়ে যে পাশে ছিলেন সেই কথাটাও কিন্তু যখন তার ভালো সময় আসবে, বুঝতেছেন? মানুষের উপকার করতে নেই, মানুষের উপকার করবেন, সে এসে আপনাকে ছুরি মারবে। দেখবেন কাছের মানুষ কাছের জনকে বেশি ছুরি মারে। আপনি উপকার করতেছেন ওই যে কাছের মানুষকে, তাই না? ও এসে আগে আপনাকে ছুরি মারবে। দেখেন, গলা কাটলে সে আপনার কাটবে আগে। ওই যে উপকার করছেন বিদে আপনি দোষী। যদি ওই সময় আপনি উপকার না করতেন অনেক ভালো থাকতেন। এবার আরেকটা কথা বলি, ধরুন ও হচ্ছে অনেক কষ্ট ছিল, আপনি তাকে 10-20 হাজার টাকা দিয়ে সাহায্য করেছিলেন। সে বলেছিল হচ্ছে আপনাকে বেশ কিছুদিন যাওয়ার পর হচ্ছে আপনার টাকা দিয়ে দেবে। আসলে সব কিছু হচ্ছে মিথ্যা কথা। সে কিন্তু ভুলে যায় যে আপনি তাকে টাকা দিয়েছেন।